নমস্কার, আমরা মার্গন কলেজ স্ট্রিট, ওয়েস্ট বেঙ্গল বিশ্ব জনরঙ্গে উৎসবে আমরা আমাদের অভিনীত করছি। মার্গন কলেজ স্ট্রিট, ওয়েস্ট বেঙ্গল। नमस्कृत्य महादेवं सर्वलोकेश्वरं भवं पद्मयोनिं सुरगुरुं विष्णुमिन्द्रं गुहं तथा सरस्वतीं च लक्ष्मीं च सिद्धिं मेधां स्मृतिं मतिं सेन्दुं सूर्यं च मरुतः लोकपालांस्तथाश्विनौ विक्रमग्निं स्वरान् रुद्रान् वर्णान् कालं कलिं तथा। প্রাক প্রক্রিয়া শেষ। এই প্রক্রিয়াটি নতুন শেখা, তাই উপযুক্ত রূপে অনুশীলন করা বাঞ্ছনীয়। মনে রাখতে হবে, এটি কিন্তু একটি নতুন পরীক্ষা, তাই এর কোনো ভুল হওয়াই উচিত নয়। দয়া করে আমাদের শুভেচ্ছা গ্রহণ করুন গুরুদেব। সকলের মধ্যে ভালোবাসা অটুট থাকুক। আচ্ছা ঋষিগণ, আপনারা বলতে পারবেন যে এখানে আপনাদের আগমনের প্রকৃত উদ্দেশ্যটি কি? হে মণিবর, আপনি যে নাট্যশাস্ত্র রচনা করেছেন তার থেকে আমাদের হৃদয়ে নানা প্রশ্ন জেগেছে। আমরা তারই উত্তর খুঁজতে এসেছি। হ্যাঁ, জিজ্ঞাসা করুন, নিঃসংশয় নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে হয়েছিল, আর এর উদ্দেশ্যটাই বা কি? ভালো প্রশ্ন। দেখুন, নাট্যশাস্ত্রের এই উৎপত্তি বিষয়ক প্রশ্ন শুধুমাত্র নাটকের জন্য নয়, জীবনের মর্ম বোঝার জন্যও এই প্রশ্নের গুরুত্ব অপরিসীম। যখন মানুষ প্রথম কাম এবং লোভের দ্বারা পরিচালিত হয়ে অধর্ম এবং সংঘাতের দিকে যেতে থাকলো, সেই সময় ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়ে বলেছিলেন যে এমন কোনো একটি মাধ্যম কি হতে পারে না যেখানে দর্শন এবং শ্রবণের মাধ্যমে মানবজাতি ধর্ম, অর্থ এবং মোক্ষের পথে আবার ফিরে আসতে পারে। কিন্তু গুরুদেব, বেদ হলো জ্ঞানের ভাণ্ডার, জগতের রহস্য এর মধ্যেই লুকিয়ে আছে। বেদ নিজেই এই উদ্দেশ্য সাধনের জন্য যথেষ্ট ছিল, কিন্তু কেন এই নতুন বেদ? তবে যাতে তা আরো বেশি সহজলভ্য হয়। মনে রাখতে হবে, এই নাটকের মাধ্যমে মানব জাতিকে শিক্ষা এবং তাদের মধ্যে ধর্ম, এই দুই বিষয় দান করার উদ্দেশ্যেই, সেই শুভ উদ্দেশ্য নিয়ে ব্রহ্মা 4 বেদের উপাদান নিয়ে এই নাট্য বেদ রচনা করেন। গুরুদেব, 4টি উপাদান, সেগুলো কি কি গুরুদেব? প্রথমত, নাটকের এই যে পাঠ আপনি শুনছেন তা নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। নাটকের যে গান অর্থাৎ সঙ্গীত তা এসেছে সামবেদ থেকে। অভিনয় যজুর্বেদের অংশ, এবং নাটকের যে রস তা নেওয়া হয়েছে অথর্ববেদ থেকে। এই রূপে নাটক নেওয়া হয়েছে বেদের মধ্যে থেকেই, এবং 4 বেদের 4 অংশ সম্মিলিতভাবে নাট্যশাস্ত্র প্রণীত হয়েছে। গুরুদেব, তাহলে অভিনয় কি শুধুমাত্র অভিনেতাদের জন্যই তৈরি? না না, ঠিক এই প্রশ্ন দানবরাও করেছিলেন ব্রহ্মাকে। ব্রহ্মা বলেছিলেন যে অভিনয় এবং এই নাটক তা দানব, মানব, দৈত্য সকলেরই ভালো মন্দ এই সমস্ত কর্মকে চিত্রিত করে। এমনকি যদি কেউ শোকে দুঃখে মুহ্যমান হয়ে থাকে, তাকেও স্বস্তি দিতে পারে এই নাটক। আসলে কি জানুন, বিষয়টা হচ্ছে যে ধর্ম, রস, জ্ঞান, ভাষা এই সমস্ত কিছুই নাটকের মধ্যে বিদ্যমান। তাই এমন কোনো কিছুই নেই যা নাটকের মাধ্যমে চিত্রিত করা যায় না। অসাধারণ! সকল সৃষ্টির যোগফল, আধ্যাত্মিক ও জাগতিক ও বহুমুখী, সকল জীবের প্রকৃতির প্রতিনিধিত্বের শিল্প। 100 বার। আর সেই কারণেই তো নাটক হলো সমস্ত শিল্পের উৎস। আবার
নাটককে সমস্ত শিল্পের মহা সঙ্গমস্থলও বলা চলে। মুনিবর, নাটক একটি ভালো শিল্প, যা কিনা আমাদের বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাসের মধ্যে প্রয়োজনীয়। কিন্তু আমাদের সমাজ কেন এটাকে গুরুত্ব সহকারে নেয় না? শিল্পকর্মকে কেনই বা অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? দেখুন, আমরা শিল্পী, তাই শিল্পকর্ম করাই আমাদের কর্তব্য। আর এই সমস্ত বিষয় তার নীতি নিয়ন্ত্রকদের ভাবার। আমরা শিল্পকর্মই করব, আর নীতি নিয়ন্ত্রক যারা, তারা ভাববেন, তারা এই ব্যাপারে সচেতন হবেন, এবং তারা শিল্প এবং শিল্পী নিয়ে শুধু যে ভাববেন তাই নয়, তারা এই শিল্প আর শিল্পীর আরো বেশি পরীক্ষা নিরীক্ষার সুযোগ এবং জায়গাও করে দেবেন। আসল কথা হলো, নাটক তো শুধুমাত্র একটি শিল্প নয়, নাটক হলো সমাজের, সভ্যতার দর্পণ। আর তাই বিভিন্ন নেতিবাচক বিষয়ের সমাধান নাটকের মাধ্যমে করা সম্ভব। জাতি, ধর্ম, ভূগোলের বেড়াজাল অতিক্রম করে নাটক বিশ্ব মানবতা সৃষ্টি করতে পারে। আর সেই কারণেই সমাজ এবং সমাজের সাম্য সৃষ্টিতে নাটক এক গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। নিঃসন্দেহে গুরুদেব, কলাবিহীন সমাজ হলো পশুদের সমাজ। হ্যাঁ, আমি ঠিক এই কথাই বলছিলাম যে নিঃসন্দেহেই এই সাধনা পৃথিবীকে স্বর্গ করে তুলতে পারে। আর এই যে আপনি বললেন কলাবিহীন সমাজ হলো পশুদের সমাজ, ঠিক এইভাবেই আশা এবং প্রত্যাশা নিয়ে শিল্পীদের সমাজ তার প্রাপ্য জায়গার ব্যবস্থা করে দেবে। আসলে আমি তো এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ নামে অভিহিত করেছি। পঞ্চম বেদ, সকল বেদের জ্ঞান। আসুন আসুন আমার রঙ্গকর্মী ঋষি বন্ধুরা, আসুন আমরা সকলে মিলে এই যে পঞ্চম বেদ তথা নাট্যশাস্ত্র, তার প্রকৃত উপলক্ষকে আজ বন্দনা করি। এই জাতির আশা বৃদ্ধি পাক, সকলের আশা পূর্ণ হোক, সর্বদাই পূর্ণ থাকুক, সর্বদা এর উপরে এক পরিষ্কার আকাশ বিরাজ করুন। ভদ্রজনেরা নির্ভীক হন, সৃষ্টির ধ্বংস হোক, বিশ্বজনরঙ্গে মানবের মঙ্গল হোক। एतांश्चान्याश्च राजर्षीन् प्रणिपत्य कृताञ्जलिः